মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে বাংলাদেশের অর্থনীতিকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে, বাংলাদেশের আপামর জনতা, আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের নারী সমাজ প্রত্যেকে এই অগ্রগতি, এই ডেভেলপমেন্টের অংশ হবে, সেটাকে যদি এনশিওর করতে হয় তাহলে এই ফরেন মিনিস্ট্রি যে কাজটা করছে, যে বিভিন্ন ডাইভার্সিফিকেশনে যে কাজটা করছে, নতুন নতুন মার্কেট খোঁজা, নতুন নতুন সোর্স খোঁজা, এই কাজটাই কিন্তু আমরা বিভিন্ন মিনিস্ট্রির সাথে অ্যালাইন হয়ে করে মানে এটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করি। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। অবশ্যই ব্লু ইকোনমি নিয়েও কথা হয়েছে। ব্লু ইকোনমি তো ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। ব্লু ইকোনমিতে আমরা মানে চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটা অনেক সুযোগও আছে বাংলাদেশে। তো সেগুলো নিয়েও আমাদের কথা হচ্ছে। তা আমরা বেসিক্যালি এই ধরনের রাউন্ড টেবিলগুলো আমরা আরও বেশি করব, যাতে আমরা সমস্যাগুলো আমরা টেবিলে জমা হয় এবং আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি সেই দিকে আমরা এগোতে পারি। সেই জন্যই কবে নাগাদ না, ইনভেস্টমেন্ট প্রসেস তো চলছে, কথাবার্তা চলছে। ইনভেস্টমেন্ট তো দিনক্ষণ চাঁদ দেখে ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট প্রসেস অলরেডি চলছে। লট অফ কান্ট্রিজ অলরেডি আমাদের সাথে কথা বলছে যে তারা বিভিন্ন সেক্টরে কিভাবে ইনভেস্ট করতে পারে। তো ওইটা কিন্তু চলমান আছে, এটা তো আপনার চলমান প্রক্রিয়া। এটা কিন্তু অলরেডি অনেক ইনভেস্টররা বিডার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে কাজ করছে, কমার্সের সাথে কাজ করছে। চায়না, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রেডি আছে, তার ইনভেস্টমেন্টের এই কথাবার্তাগুলো চলছে। তো কাজ তো চলমান আছে। আমাদের অর্থমন্ত্রী যখন বাজেট দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে $1 ট্রিলিয়ন একটা ইকোনমি আমরা অ্যাচিভ করতে চাই, সেটা আমাদের গোল। তো সেই ইকোনমি বাস্তবায়ন করতে হলে, $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে হলে আমাদের যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, সেই ধরনের ইনভেস্টমেন্ট আমরা আনার চেষ্টা করছি।